বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিতের গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের পেজ নং 47 ও 48-এর নিজে করি প্রশ্নগুলোর 1 থেকে 6 নাম্বার পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করব। তো 1 নম্বরে বলা আছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 নাম্বার যে প্রশ্ন, সেখানে বলা হচ্ছে যে নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30? এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। তো ন্যূনতম সাধারণ গুণিতক কথাটার মানেই হলো লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো 3 ও 5-এর যদি আমরা লসাগু বের করি 15 হয়, 3 ও 6-এর লসাগু 6 হয়। এরপরে গ নাম্বারে 5 ও 6-এর লসাগু 30 হবে, কারণ 5 ও 6-এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক নেই, তাই গুণ করে দিতে হবে। এরপরে ঘ নাম্বারে 5 ও 10-এর লসাগু হয় হচ্ছে 10। তো আমরা দেখতেই পারতেছি যে গ নাম্বার অপশনের লসাগু 30 হয়েছে, তাই সঠিক উত্তর 5 ও 6। এরপরে যে 2 নাম্বার 1-এর 2, 3টি বাস যথাক্রমে 3, 4 ও 5 মিনিট পর পর থামে, ন্যূনতম কতক্ষণ পর বাস 3টি একত্রে থামবে? এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। তো দেখেন, অঙ্কে যখনই ন্যূনতম কমপক্ষে একত্রে শব্দগুলো থাকবে তখনই চোখ বন্ধ করে বুঝে নিবে যে সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। তো এখানে 3, 4 এবং 5-এর লসাগু বের করতে হবে। এই 3টি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টরও নেই, তাই এদের লসাগু হবে এদের গুণফল। তো আমরা গুণ করলে পাই হচ্ছে 60, তাই আমরা বলতে পারি যে 60 মিনিট পর বাস 3টি আবার একসাথে থামবে। সঠিক উত্তর ঘ, 60 মিনিট। এরপরে যে 1-এর 3 নাম্বার, 5 ও 7-এর গসাগু কত? তো এখানে 4টা অপশন দেওয়া আছে। দেখেন, গসাগু আমরা এখন বের করব। গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সবচেয়ে বড় যেই সংখ্যাটি দিয়ে প্রদত্ত সংখ্যাগুলোকে ভাগ করা যায়। তাহলে লক্ষ্য করো, 5 এবং 7 দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো এদেরকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাই দুটি মৌলিক সংখ্যার মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, সুতরাং এদের গসাগু সবসময় 1 হয়। তাই সঠিক উত্তর হবে ঘ নাম্বার 1। প্রশ্ন 4-এ বলা হচ্ছে যে 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। তো একটু লক্ষ্য করেন, অঙ্কের সর্বাধিক, সবচেয়ে বেশি বা বৃহত্তম এমন শব্দ থাকলে সাধারণত গসাগু বের করতে হয়। এখানে 15 ও 25-এর গসাগু বের করতে হবে। তো দেখেন, 15কে আমরা আসলে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, বা 15-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 5, 15। 25-এর গুণনীয়কগুলো হলো 1, 5, 25। তো উভয় সংখ্যার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক হলো 5, তাই আমরা বলতে পারি যে সর্বাধিক 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ফলগুলো ভাগ করে দেওয়া যাবে। তাহলে সঠিক উত্তর হবে ঘ। এরপরে 2 নম্বরে লসাগু ও গসাগু এর পূর্ণরূপ লিখি। তাই লসাগু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। তো দেখেন, আমরা আসলে কি জানি যে 3 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে কিনা তা বোঝার খুব মজা একটা ম্যাজিক নিয়ম আছে। নিয়মটি হলো সংখ্যার অঙ্কগুলো যোগ করতে হবে। যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তবে পুরো সংখ্যাটিকেই 3 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হবে। তো 1 নাম্বার দেওয়া আছে আমাদের হচ্ছে 423। তো 423-এর অঙ্কগুলো হচ্ছে 4, 2, 3। তো এদেরকে আমরা যোগ করলে পাই 9। 9কে 3 দ্বারা ভাগ করা যায়, তাই আমরা বলতে পারি 423-কে 3 দ্বারা ভাগ করা যাবে, বা 423 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এখন যে 2 নাম্বার অপশনে আমরা একটু দেখি যে 643 এর অঙ্কগুলো 6, 4, 3 যোগ করলে 13 হয়। 13কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা বলতে পারি 643 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। এরপরে যে 3 নাম্বার অপশনে যে সংখ্যাটা দেওয়া আছে 931, 931-এর অঙ্কগুলো হলো 9, 3, 1 যোগ করলে হয় 13। 13কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা বলতে পারি 931 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এরপরে যে 4 নাম্বার অপশনে দেওয়া আছে হচ্ছে 90,312। এর অঙ্কগুলো হলো 9, 0, 3, 1, 2 যা যোগ করলে 15। 15কে 3 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা বলতে পারি 9, 0, 3, 1, 2 সংখ্যাটি 3 দ্বারা, অর্থাৎ 90,312 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য।
এরপরে 4 নম্বরে বলা হচ্ছে যে নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। তো দেখেন আমরা কি জানি যে 4 দিয়ে ভাগের নিয়মটাও খুব সহজ। নিয়মটা হলো কোনো সংখ্যার শেষের দুটি অঙ্ক একক ও দশক স্থানীয় অঙ্ক দিয়ে যে সংখ্যা তৈরি হয় তাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তবে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আর যদি সংখ্যার শেষে দুটি শূন্য থাকে তাহলেও সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমাদের 1 নম্বর অপশনে যে সংখ্যাটা দেওয়া আছে 732, তো শেষের দুটি অঙ্ক মিলে হয় 32, 32কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 আষ্টে 32, তাই আমরা বলতে পারি 732 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপরে 2 নম্বরে দেওয়া আছে 908, তো শেষের দুইটি অঙ্ক মিলে হয় 8, 8কে 4 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা বলতে পারি 908 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপরে হচ্ছে 3 নম্বর 1028 দেওয়া আছে, তো শেষের দুটি অঙ্ক মিলে হয় 28, 28কে 4 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা বলতে পারি 1028 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপরে হচ্ছে আমাদের দেওয়া আছে 92500, এই সংখ্যাটির শেষে দুটি শূন্য আছে, তাই নিয়ম অনুযায়ী শেষে দুটি শূন্য থাকলে তা 4 দ্বারা বিভাজ্য হয়, তাই আমরা বলতে পারি 92500 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপরে যে 5 নম্বরে বলা হচ্ছে 7 ও 13 এর লসাগু কত। তো লক্ষ্য করো 7 ও 13 দুটি হলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তো আমরা আসলে কি জানি যে আমরা জানি মৌলিক সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকে না, ঠিক আছে? তাহলে আমরা বলতেই পারি আর যখন সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকে না তখন তাদের লসাগু বের করতে হলে সংখ্যাগুলোকে সরাসরি গুণ করে দিতে হবে। তাহলে 7 ও 13 গুণ করলে হয় 7 13 91, তার কারণে উত্তর হবে 91। এরপরে যে 6 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে 13 ও 17 এর গসাগু কত। তো দেখেন 13 ও 17 দুটি হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা আগের অঙ্কেই শিখেছি যে দুটি মৌলিক সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকে না, আর গসাগু মানেই হলো সাধারণ গুণনীয়ক, তাই এদের গসাগু সবসময় 1 হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।